বন্ধুরা, প্রায় দিনই তো আমার সাজানো গোছানো ছোট্ট বারান্দাটা দিয়েই আমি ব্লগগুলো স্টার্ট করে থাকি, কিন্তু আজকে গাছগুলো সরিয়ে ফেলতে হয়েছে সকাল সকাল, কারণ কোয়ার্টার রেনোভেশনের কাজ শুরু হচ্ছে। তার জন্য বাইরে তো দেখতেই পাচ্ছ বাঁশগুলোকে বাঁধা আছে। কিছু গাছ সরানো হয়েছে আর কিছু গাছ আছে, এগুলোকে পরে সরিয়ে ফেলবো। বাইরে কিন্তু একদম রোদ ঝলমল করছে আর বেশ ভালো হাওয়াও বইছে। আর এদিকে ঘরে এসে আমি আমার জন্য একটা ড্রেস বের করে নিয়েছি। জীবনের প্রতিটি দিনই সুন্দর আর ভালো মন্দের মাঝে কিন্তু জীবন কাটছে, আর আজকের দিনটা আমার জীবনে একটু বেশি স্পেশাল। এই ড্রেসটা একটু আগে আমি বের করেছিলাম, ড্রেসটা পরে নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি আর যাবো হচ্ছে লাঞ্চ করতে। একদম ডিরেক্ট চলো রান্নাঘরে, কি লাঞ্চের মেনু আছে দেখে নেবে, আর তারপরে আজকে একটু বেরোনোর আছে। আর কোথায় যাব, কেন যাব, তোমাদের সঙ্গে তো সবই আস্তে আস্তে বলবো। আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছ আমার খুবই প্রিয়, তো ইলিশ মাছই তার জন্য রান্না করেছি। আর 3 জনের জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে খাওয়া দাওয়া করব আর তারপরে আমরা এখন বেরোবো। এখন 2টো বাজে আর আমরা 4 জন মিলে রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি হচ্ছে ঘুরতে। তোমাদের সঙ্গে তো কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম যে আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, আর জন্মদিনের দিন 4 জন মিলে এখন বেরোচ্ছি হচ্ছে ঘুরতে। দুপুরবেলা যেহেতু প্রচন্ড রোদ, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি থেমে যাওয়ার পরে যে রোদটা উঠেছে না, চারিদিকটা একদম চকচকে ওয়েদার আর এতটাই সবুজ লাগছে, যেটা তোমাদের সঙ্গে বরাবরই আমি শেয়ার করে থাকি বেরোলে, তেমনভাবেই আমি শেয়ার করছি যাতে তোমরাও আমার সঙ্গে আজকের দিনটা এনজয় করতে পারো। প্রতি বছরের জন্মদিনটা কেটে যায় ঘরের মধ্যে ছোটোখাটো সেলিব্রেশনের মধ্যে দিয়ে। তো এবছর আমি বরকে বলেছিলাম আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমি ঘুরতে যেতে খুবই ভালোবাসি, আর ঘুরতে যাওয়ার থেকে বড় গিফট আমার কাছে আর কিছুই হতে পারে না। বছরের জন্মদিনটা একদম অন্যরকম ভাবেই কাটানোর আমার ইচ্ছা ছিল, তো সেটাই আমি বরের কাছে জেদ করেছিলাম। তো সেই জেদ রাখার জন্যই এখন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে। আর আমি এখন কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকেও সব কিছু একদম ডিটেলসে দেখাবো। মনে তো একটা করে বছর কেটে যাচ্ছে আর একটা করে নতুন বছর আবার শুরু হচ্ছে। ভালো মন্দ মিলেমিশে থাকা আমাদের এই ছোট্ট জীবনটাকে যদি এক্সপ্লোর করতে না পারি, তাহলে আর জীবনে কি করলাম বলো তো বন্ধুরা? আর ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর থেকে ভালো কিছু তো আর জীবনে হতে পারে না। আমরা যে জায়গার উদ্দেশ্যে আজকে বেরিয়েছিলাম, আমরা কিন্তু প্রায় সেখানে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। আগে তো তোমরা দেখেছিলে বাইরে প্রচন্ড রোদ, আর এখন আবার প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। রোদ বৃষ্টি সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। মাঝে মাঝে যেমন প্রচন্ড রোদ উঠছে, আবার ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে। ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে আজকে। চারিদিকের পরিবেশটা তোমরা দেখে বুঝতেই পারছো যে শান্তশিষ্ট একটা গ্রাম্য পরিবেশ। আর আমরা কিন্তু যেখানে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আমরা পৌঁছে গেছি। বাইরে এখনো হালকা বৃষ্টি পড়ছে, তার জন্য গাড়িতে বসে আমরা এখন ওয়েট করছি, বৃষ্টি থামলেই আমরা বাইরে বেরোবো। আমরা 4 জন মিলে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি তো থেমে গেছে, আর বৃষ্টি থামার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। চারিদিকটা দেখে না নিজেদেরকে আটকে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল বৃষ্টি কখন থামবে আর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাব। আমার মাম্মা তো দুপুরে লাঞ্চ করে বেরিয়েছিল, তারপরে গাড়ির মধ্যে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে, আর ও তো খুবই মজা পাচ্ছে। আর মা তো একদম আগে আগে এগিয়ে যাচ্ছে, মার জায়গাটা খুবই পছন্দ হয়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তো তোমাদেরকে চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখাবো। জায়গাটা কিন্তু আগে অতটাও সাজানো গোছানো ছিল না, খুব রিসেন্ট এটাকে সাজানো হয়েছে। লোকজনের পরিচিত ছিল না বললেই চলে, তার জন্য। কিন্তু এই জায়গাতে প্রচুর লোকজন ঘুরতে আসে, তো তার জন্য আর কি আস্তে আস্তে জায়গাটাকে সাজানো হচ্ছে। দূর থেকে আমরা নদী দেখতে পাচ্ছি, চারিদিকটা এতটা সবুজ, চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে।
আজকে আমরা ঘুরতে এসেছি হচ্ছে দেউলটি রূপনারায়ণ নদীর পাড়ে। তো নদীর পাড়টা তো দারুণ লাগছে দূর থেকে, জানি না কাছে গেলে আরো কতটা সুন্দর লাগবে। চারিদিকে তো অনেক বসার জায়গা করা হয়েছে এখানে, আস্তে আস্তে জায়গাটাকে হয়তো আরো সাজানো হবে, কিন্তু এখন যেভাবে সাজানো গোছানো আছে একদম সিম্পল ভাবে, এটাই কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। মার তো জায়গাটা এত পছন্দ হয়েছে, মা আগে আগে এগিয়ে যাচ্ছে আর আমরা দুজন তো যাচ্ছি আর বর পিছনে আছে। তো যাই হোক, এখানে এসে না এতটাই ভালো লাগছে, আমি যদি আজকে না আসতাম খুব বড় জিনিস একটা মিস করতাম। বৃষ্টি থেমে যাওয়ার পর আবার একটা ঝলমলে রোদ উঠছে আর চারিদিকটা না এতটাই অপূর্ব লাগছে, জানি না তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো, আমি নিজে চোখে যেহেতু দেখেছি না, মানে অসাধারণ। চারিদিকে সবুজ প্রকৃতি, মেঠো রাস্তা আর তার সঙ্গে বর্ষার জলে ভরা রূপনারায়ণ নদী। সূর্যের কিরণ যখন নদীর জলে পড়ছে, নদীর জল একদম চকচক করছে। চোখে এখন যেটা দেখছি সেটাই তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটা কি বোঝাতে পারছি, কিন্তু যতটা পাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে সবটাই এক্সপ্লেন করার চেষ্টা করছি। নদীর পাড়ে এসে দাঁড়িয়ে ছোটবেলার কথা খুবই মনে পড়ছিল। আমরা প্রত্যেকে ছোটবেলায় যখন প্রথম ড্রয়িং শিখি, আমরা এমন একটা কিছু ড্রয়িং করার চেষ্টা করি, সেটা আজকে হয়তো নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দূরে হয়তো সবুজ প্রকৃতি থাকে, মাঝখানে একটা ভরা নদী থাকে আর দু চারটে কুড়ে ঘর থাকে, এরকম কিছুই আমরা ছোটবেলায় খাতার মধ্যে ড্রয়িং করতাম। আর আজকে সেরকম একটা পরিবেশের মধ্যেই এসে দাঁড়িয়ে না দারুণ লাগছে। আর তারপরে এখানে ভাবলাম আমরা একটা ফটো তুলে নিই। এত সুন্দর জায়গায় এসে যদি কিছু ফটো না তুলি, আজকের দিনটাই তো একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। চারিদিকটা বেশ আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম, তারপরে অনেক ফটো তুললাম। আর নদীর পাড়ে যখন হঠাৎ চোখ গেল, দেখলাম যে কয়েকজন মিলে এখানে মাছ ধরছে। এইসব তো সচরাচর দেখা যায় না, আর যখন এইসব জিনিসপত্র চোখে পড়ে তখন কিন্তু মনে হয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো উপভোগ করি। এখানে কিন্তু বেশ কিছু দোকানও আছে, বিকেলবেলা সময় কাটানোর মতো একদম উপযুক্ত জায়গা বলা যায়। আর বিকেলে করে নাকি বেশ ভালো ভিড়ও হয়। প্রচন্ড রোদ পড়েছে তো আমি তাই তাকাতে পারছি না। মা আর মায়ের ছেলে ফুচকা খাচ্ছে, আর ওদের খাওয়া হয়ে গেলে আমি খাবো। খুবই দুষ্টুমি করছিল, তার জন্য মাকে বললাম তুমি আগে খেয়ে নাও, তোমরা দুজন মিলে ওকে ধরলে তারপরে আমি খাবো, কারণ ও না এত ফাঁকা জায়গা পেয়েছে যে এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। তো আমি এখানে ফুচকা খাচ্ছি, আর ফুচকা দেখে কি নিজেকে বেশিক্ষণ আটকানো যায়। আর ফুচকাটা কিন্তু খুব টেস্টি বানিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আরো খেতাম, কিন্তু এত রোদ পড়ছিল তার জন্য আর খেলাম না। আর এখানে দেখো মাছ ধরছে, এগুলো তো আমি বারবার দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। যে জায়গাটায় আজকে এসেছি, জায়গাটা সত্যি অজানা ছিল, আজকে না আসলে হয়তো
বন্ধুরা এই ভ্লগের নেক্সট পার্টে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও।